আসসালামু আলাইকুম কলিজার আপুরা ভাইয়ারা সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও আপনাদের দোয়ায় বলি আলহামদুলিল্লাহ ভালো আছি। তো কালকেই বলছিলাম আপনাদেরকে যে আমি একটু অসুস্থ। আমার শরীরে একটু হালকা হালকা জ্বর আছে। তো যাই, তো শারীরিক সমস্যা, আবার মনে করেন এমনি একটু হালকা জ্বর ঠান্ডা। আর আমার এমনিও আমিও অসুস্থ, ডায়াবেটিসের রুগী। তো সবাই দেখতে থাকুন পুরো ভিডিও। ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন, বোনের পাশে থাকবেন। আপনাদের বোনের পাশে থাকবেন। আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন। যদি বুঝেন যে আমাদের সহযোগিতা একজন মানুষের একটা আয়ের রাস্তা হয়। আর আমার অনেক দিনের ইচ্ছা, আমি তো আপনাদের মাঝে বলছি যে আমার একটা ইউটিউব চ্যানেলের অনেক দিনের ইচ্ছা আছে, সেটা যাতে উঠাইতে পারি আল্লাহ যদি মুখের দিকে চায় আর কি। তো আমি একটা ট্যাবলেট খেয়ে নিই। সকালে ঘুম থেকে উঠে নাস্তা খেয়ে শুয়েছিলাম, মেয়েকে নিয়ে স্কুলে গেছি। তো শুয়েছিলাম, এখন উঠছি, উঠে একটু হালকা কিছু খেয়ে একটা ওষুধ খেয়ে নিতেছি। তো দেখতে থাকুন পুরো ভিডিও। ওষুধটা খেয়ে নিলাম আমি অফ ক্যামেরায়। গরিব বোন, দেখেন গরমের দিন আইসা পড়ছে। গরম কিন্তু ভালোই লাগে, সকাল থেকে গরম লাগে আর কি। দুপুর 12টার থেকে 11টার থেকে মনে করেন গরম প্রচুর লাগে। আমার জায়গাটা তো খোলামেলা, আপনাদের দেখাইছি ভিডিওতে, অনেক খোলামেলা, হাওয়া বাতাস। মনে করেন শীতও বেশি লাগে, শীতের দিনে শীত বেশি লাগে, গরমের দিনে গরম বেশি লাগে, সেজন্য অনেক আর কি। আর আমি অসুস্থ, এই শরীরে ডায়াবেটিসের মানুষ। তো মনে করেন বেশি গরমে থাকতে পারে না। যারা আছে কলিজার আপুরা তারা বুঝতে পারবেন, তারা একটু গরম সহ্যটা কমই করতে পারে। আর এর মধ্যে আমি যে কি অবস্থায় থাকি আমি একমাত্র জানি যে কেমন লাগে। তো বাসায় অনেক দিন যাবৎ, অনেক পুরনো, অনেক দিন হয়েছে, 10-12 বছরের বেশি টিনগুলো পাল্টাইতে পারি না। জায়গা সম্পত্তি নিয়ে ভেজাল বলছি, তো আবার ঠিকও করব, টাকারও দরকার আছে। অনেক কষ্টে আর কি তাকে বিদেশ পাঠাইছে, এই জন্য বাড়িঘর জায়গা সম্পত্তি এগুলি ঠিকঠাক করার জন্য। তো টিনগুলো এই মেঘ বৃষ্টির দিন আসার আগে আগে টিনগুলো পাল্টাইতে হইব, না পাল্টাইলে আর কি কোনো কিছু এবার থাকাই যাব না এই ঘরে। আর মনে করেন এমন অবস্থা হয়েছে, আপনাদের দেখাবো যে এমন অবস্থা হয়েছে যে টিনগুলা আর বাঁশ খুঁটিগুলো যে নরম হয়ে ফ্যানটা পড়ে যাওয়ার সম্ভাবনা আছে। তো আপনাদের মাঝে এই জন্যই বলা যে আপনারা যাতে আমাকে একটু সাপোর্ট করেন, বেশি বেশি লাইক কমেন্ট করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার সাথে থাকেন, আমি কিছু করতে পারি। তো আমি মনে করেন আমার বাড়িঘর, আমার ছেলে মেয়ের দিক দিয়ে একটু সচ্ছল আর কি থাকতে পারবো, কিছু করতে পারবো। একজনের দ্বারাই তো হয় না। আর বুঝেনি তো, বয়স হয়ে গেছে, এখন বিদেশ গেছে, এখন কি আর করবে, আকামা নাই। মেন সমস্যা হইলো আকামাই নেই, তার আকামা নাই, এজন্য মনে করেন অনেক কষ্ট। তো টিনগুলো পাল্টাইতে হইব, না পাল্টাইলে মনে করেন অনেক থাকা যাবে না, বেহাল অবস্থা। তো আপনারা তো অনেক মানুষ অনেক কিছু করেন, আপনার সহযোগিতা লাইক কমেন্ট শেয়ার করে যাতে উপরের দিকে আর কি উঠার চেষ্টা আর কি, সিঁড়ি বেয়ে উপরের দিকে উঠার চেষ্টা। যদি চ্যানেলটা একটু মনে করেন মনিটাইজেশন বা উপরের দিকে উঠতে পারি, চ্যানেলটা আমার হইতে পারে কোনো সময়, আল্লাহর রহমত, আল্লাহর যদি সহায় হয়, তো মনে করেন আমি কিছু করতে পারবো। মনে করেন আমার বাড়িঘরটা তো ঠিক করে ঠিকঠাক মতন থাকতে পারবো, দুটো ডাল ভাত খেয়ে ছেলে মেয়ে দুটো নিয়ে বাঁচতে পারবো। তো এই তো আপনাদেরকে দেখাই যে টিনগুলোর অবস্থা কি, বাঁশগুলো নরম। আমি ফ্যান খুলে রাখছি, ফ্যান যদি পড়ে যায় রাতে শোয়ার সময় বা মাথার উপরে ছেলে মেয়ের বা আমার,
তো ফ্যানটা খুলে রাখছি, ফ্যান ছাড়তে পারি না, এই গরমের মধ্যেও ফ্যানটা ছেড়ে বসতে পারি না। তো একটা ফ্যান আছে, টেবিল ফ্যান, তো টেবিল ফ্যানটা ছেড়ে আর একজনের মনে করেন সেটা একদিকে ঘুরে, সেই বাতাস কি আর গরমের দিনে লাগে? ওই উপরে ফ্যান থাকলে চারোদিকে বাতাস লাগে। একটা ফ্যান আছে, এটা আর কি ছাড়ি, আপাতত কি করব। তো যদি কখনো মনে করেন আব্বুর কাজ হয়, ভালো করে বাড়ি ঘরে হাত দিলেই তো জানেন, যাদের আছে বাড়িঘর তারা জানেন যে হাত দিলেই অনেক টাকা পয়সার ব্যাপার। তো টাকা পয়সা যদি হয়, টিনগুলো পাল্টাতে পারি, এই কামনায় দোয়া করবেন বোনের জন্য, যাতে বোন ভালোভাবে থাকতে পারে। আমি আপনাদের বোন, আমার পাশে থাকবেন। তো আজকে রান্না করব, কি রান্না করব, গ্যাস আনতে হইব, গ্যাসটা নিয়ে আসি, আমারই যাইতে হইব, আর তো কেউ নাই, গ্যাস শেষ, গ্যাস নিয়ে আসতে হইব। তারপরে মনে করেন রান্না করতে হইব, কি রান্না করুম এখনো ঠিক করিনি। আছে লাউ পাতাকপি, দেখিয়ে গেলেও রান্না করব, লাউ পাতাকপি আছে, দেখি পাতাকপি ভাজি করব, ডাল রান্না করব, আর লাউ দিয়ে মাছ রান্না করব। তো আপনাদের দেখাই কি অবস্থা, টিনের বাঁশ খুঁটি কেমন হয়ে গেছে। দেখেন বাঁশ এই খোপের থেকে নিচে নেমে রয়েছে, দেখছেন এমন আছিল উপরে, এখন ভেঙে নরম হয়ে নিচে নেমে গেছে। এই যে এখানে ফ্যান ঝুলানো ছিল, ফ্যানটা সব গুনে পচে ঘুনে ধরে কেমন হয়েছে। টিনগুলির অবস্থা দেখেন, দেখেন টিনগুলো দিয়ে সব জায়গা দিয়ে পানি পড়ে, ছেদা ছেদা আর কি এগুলি। টিনগুলো কত পুরনো, কি অবস্থা। আপনাদের বলছিলাম যে জ্বালানাটার কি অবস্থা, জ্বালানাটা মিলতে পারিনি, চোরের দুঃখে মানুষের উকি ঝুঁকি দেয়, তো জ্বালানাটা বন্ধ করে রাখতে হয়। আর জানেনই তো কি অবস্থা, সব কিছু বলছি, জ্বালানাটা দিয়ে খোলা যায় না, এই জন্য ঘরটা অন্ধকার। তো ওই সাইডে ছোট যেইখান দিয়ে আসতে হয় আর কি, ছোট একটা ঘর, সেটা তো আর কি গেট ভেঙে গেছে, তাই ওই ঘর দিয়ে আসি, ওই ঘরটা একটু আলো, ওই ঘরে বেশি ভাঙা। তো দেখালাম ওই ঘরটা আলো, এই ঘরটা অন্ধকার। তো কেউ কোনো কিছু খারাপ দৃষ্টিতে দেখবেন না, আমি আপনাদের মাঝে শেয়ার করার মানে কি, আপনাদের কাছে একটু শেয়ার করলাম আর কি, দেখাইলাম যে এক একজন মানুষ এক একজনের কত দুঃখ কষ্ট নিয়ে থাকে। সবার দুঃখ তো সবাই তো এত কষ্ট করে না, তাই আর কি আপনাদের ভাই বোন ভেবে আর কি দেখালাম, যে আমি কিছু করতে পারিনি, কি আপনারা দোয়া করেন। আর যদি কোনো ভুল হয়ে থাকে কোনো আপুরা বা ভাইয়াদের কাছে, দেখতে কোনো খারাপ বা কোনো কিছু আমি খারাপ বলে থাকি বা ভুল ত্রুটি করে থাকি, প্লিজ আমাকে ক্ষমার দৃষ্টিতে দেখবেন, মাফ করে দিবেন। তো আজকের জন্য আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবেন। কলিজার আপুরা ভাইয়ারা, গাছের পুঁইশাক কেটে নিচ্ছি, আজকে রান্না করব। এই যে কে কে এইসব বিচি খান, আমার কিন্তু খুবই পছন্দ একটা জিনিস। কলিজার আপুরা ভাইয়ারা, তো বাড়ির গাছের লাউ রান্না শেষ, মাছ ভেজে ছেড়ে দিয়েছি, এখন ধনিয়া পাতা দিয়ে দিলাম। তো কেমন হয়েছে সবাই জানাবেন কমেন্টে। কলিজার আপুরা ভাইয়ারা দেখেন, এই যে বাড়ির গাছের পুঁইশাক, ইলিশ মাছ দিয়ে পুঁইশাক রান্না করতেছি। আর এই চুলা একটু খিচুড়ি আছে, সেটা গরম করে ছেলেকে দিব। করলাম বাড়ির গাছের লাউ শাক হয়েছিল, বাটা মাছ দিয়ে লাউ শাক রান্না করছি, টমেটো ডাল, এই তো আজকের খাবার।
তো ভালো লাগলে ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন, লাইক কমেন্ট শেয়ার করে দিবেন, বোনের পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।